শুভ সকাল আমার মিষ্টি ভিউয়ার্সেরা। বাঙালির দুপুর মানেই কিন্তু ভাতের থালা সেজে ওঠে বিভিন্ন রকমের আইটেমে। কারো বা ভাতের থালাতে থাকে শাকসবজি ডাল ভাত, আর কারো বা থালাতে থাকে চিকেন বা মাটন। তাই কারোর সাথে কাউকে কম্পেয়ার না করে চলো আজকে একটু ভিন্ন স্বাদে যাই। আজ করব কিন্তু মাছের ঝোল। চলো, মাছ দেখেই কিন্তু তোমরা বুঝে গেছো এটা কি মাছ, তাই নতুন করে আমি আর বলবো না। শুরুতেই মাছের গায়ে হলুদ লবণ একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল তাতিয়ে লাল লাল করে মাছ ভেজে তুলে নিয়েছি। আর আমরা তো বাঙালি ভাই, মাছের ঝোলে তো আলুটাই আগে চাই। আর এদিকে মাছের জন্য দুটো আলু কেটে সেম তেলে লাল করে ভেজে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছিলাম এখানে রেগুলার মশলা, যার মধ্যে ছিল আদা, জিরে আর পাকা লঙ্কা। আমি কিন্তু কোনো রকমের শুকনো লঙ্কার ব্যবহার করিনি। আর সাথে নিয়েছিলাম একটু চালমগজ আর কাজু বাদাম। তো বাটাবাটির কাজ কমপ্লিট করে ওই সেম তেলে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করে দিয়েছিলাম আদা জিরে বাটাটা। আর তারপরে দিয়েছিলাম কিন্তু একটা টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়েছিলাম হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে দিয়েছিলাম ওই যে চালমগজ আর কাজুর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছিল তার মধ্যে দিয়েছিলাম ওই যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে যার বাড়িতে যতটা লোক সেই পরিমাণে পর্যাপ্ত ঝোল। আর ঝোল ফুটে গেলেই কিন্তু ভেজে রাখা মাছ। তা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর মামার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর যারা এরকম পাতলা মাছের ঝোল কখনো খাওনি তারা একবার খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা আগেকার দিনের ওই মাসিমা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা আছে তাদের কিন্তু এরকম পাতলা ঝোল হলে বেশ মন্দ হয় না। তো মাছের ঝোল তো আমার রেডি। আর নামানোর আগে কিন্তু আমি দিয়েছিলাম একটু হালকা চিনি আর দিয়েছিলাম বাটা গরম মশলা। আর দেখো নামিয়ে নিয়েই কিন্তু আমি এখানে খেতে বসে গেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের মতো রাধে রাধে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।